ওয়েলকাম টু দ্য ওয়ার্ম মডেল অ্যান্ড ট্যালেন্ট এজেন্সি টিউটোরিয়াল। ওয়ার্ম মডেল এবং ট্যালেন্ট এজেন্সি হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান বা তারা তাদের ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন ধরনের মডেল এবং ট্যালেন্ট যারা রয়েছেন তাদের পোর্টফোলিওর মাধ্যমে বিশ্ব পরিমণ্ডলে তারা তুলে ধরেন। আজ আমরা এখানে আপনাদের দেখাবো কিভাবে সহজে আমাদের ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট তৈরি করা যায়। ওয়ার্মের অসাধারণ মডেল ও ট্যালেন্ট ম্যানেজমেন্টের সেবাগুলো প্রবেশাধিকার পাওয়া যায়। এই টিউটোরিয়ালে আমরা ধাপে ধাপে সব কিছু দেখাবো যাতে আপনি সহজে আপনার প্রোফাইল সেট আপ করতে পারেন এবং ওয়ার্মের অফারকৃত সুযোগগুলোকে কাজে লাগাতে পারেন। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। আমরা প্রথমেই গুগলে চলে যাব। গুগলে গিয়ে সার্চ করব ওয়ার্ম মডেল ট্যালেন্ট এজেন্সি। সার্চ করার সাথে সাথেই গুগলে ওয়ার্ম মডেল অ্যান্ড ট্যালেন্ট এজেন্সির যে পেজ রয়েছে সেটা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ওয়েবসাইট, সাউন্ড ক্লাউড, এক্স, ইউটিউব চ্যানেল, সব লিঙ্ক গুগলে শো করছে। তো আমরা ওয়েবসাইটের মাধ্যমে কিংবা এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক আছে, এইটা বা এখানে যেখানেই ইচ্ছে আপনি ক্লিক করে তাদের ওয়েবসাইটে চলে যেতে পারেন। তাছাড়া warm.com.bd URL লিখে দিলেই আপনারা ওয়ার্মের ওয়েবসাইটে ডিরেক্ট চলে যেতে পারবেন। আচ্ছা, আমরা আজকে ওয়ার্ম মডেল অ্যান্ড ট্যালেন্ট এজেন্সির যে ওয়েবসাইট আছে সেখানে রেজিস্ট্রেশন করব। তো রেজিস্ট্রেশন তাদের এখানে দুই রকমের হয়, একটা ট্যালেন্ট রেজিস্ট্রেশন, একটা গেস্ট রেজিস্ট্রেশন। ট্যালেন্ট রেজিস্ট্রেশন যারা ইউজাররা রয়েছেন মডেল বা ট্যালেন্ট তাদের জন্য, আর গেস্ট হচ্ছিল যারা ক্লায়েন্ট রয়েছে তাদের জন্য, বা সাবস্ক্রিপশন বা হচ্ছে মেম্বারশিপ রেজিস্ট্রেশন বলা হয় গেস্ট রেজিস্ট্রেশনকে। তো আমরা চলুন ট্যালেন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করে ট্যালেন্টের রেজিস্ট্রেশনের যে পেজ রয়েছে সেখানে চলে আসলাম। আজকে আমরা একজন মডেলের প্রোফাইল সেট আপ করে আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাকাউন্ট সেট আপ করতে হয়। তো প্রথমে আমরা ইউজার নেমে গিয়ে ইউজার নেম লিখবো ছোট হাতের অক্ষর দিয়ে এবং মাঝে কোনো গ্যাপ দেওয়া যাবে না। হ্যাঁ, ইউজার নেম দিলাম রোজ মল্লিক, নাম লিখছি ROSE, লাস্ট নেম মল্লিক MOLLICK। ওকে, আচ্ছা। ইমেল আইডির জন্য আমরা এখান থেকে ইমেল আইডিটা কপি করে নিলাম, বা আপনাদের যে ইমেল আইডি রয়েছে সেটা এখানে দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। পাসওয়ার্ডটার ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে অবশ্যই নাম্বার দিবেন এবং পাশাপাশি ছোট হাতের অক্ষর মানে লেটার এবং বড় হাতের লেটার ওর সাথে সিম্বল যেমন @, এই সব কিছু ইউজ করবেন। হ্যাঁ, আচ্ছা। এখানে অ্যাবাউটের মধ্যে বাই ডিফল্ট একটা অ্যাবাউট লেখা আছে, বায়োগ্রাফি লেখা আছে। আপনারা এখানে জাস্ট নাম লিখে দিলেই হবে। আপনারা যারা চান আপনাদের মতো করে আপনারা এই বায়োগ্রাফি এটা উঠিয়ে দিয়ে মুছে আপনারা আপনাদের বায়োগ্রাফি লিখে দিতে পারেন। আর যদি সেটা করতে না চান তাহলে বাই ডিফল্ট যেটা আছে সেখানে জাস্ট আপনার নাম সেট আপ করে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা। আমরা এখন ট্যালেন্ট ক্যাটাগরিতে যাব। ট্যালেন্ট ক্যাটাগরিতে এখানে আমরা যার অ্যাকাউন্ট করছি সে একজন মডেল, পাশাপাশি অ্যাক্টর এবং সিঙ্গার। তো আর এখানে প্রায় 17টা হচ্ছে আপনার ক্যাটাগরি আছে। 17টা ক্যাটাগরির মধ্যে সাব ক্যাটাগরি মানে এই ধরনের সাব ক্যাটাগরি আছে প্রায় 100-র উপরে। হ্যাঁ, তো আপনারা সাব ক্যাটাগরি সিলেক্ট করার সময় মোস্ট প্রবাবলি চেষ্টা করবেন আপনি যেই বিষয়ে কাজ করতে আগ্রহী বা অভিজ্ঞ শুধু সেই বিষয়ে সাব ক্যাটাগরিগুলো আপনারা সিলেক্ট করবেন। হ্যাঁ, তো মডেলের ক্ষেত্রে অবশ্যই যদি চাইল্ড হয়ে থাকেন তাহলে চাইল্ড সিলেক্ট করবেন, আর চাইল্ড মডেল না হলে কখনোই চাইল্ড মডেল সিলেক্ট করবেন না। হ্যাঁ, আছেন যিনি রানওয়ে মডেল হিসেবে কাজ করেন, ফটোজেনিক মডেল হিসেবে কাজ করেন, ফ্যাশন এডিটোরিয়ালে কাজ করেন, ফিটনেস মডেল হিসেবে কাজ করতে আগ্রহী সে, এই সুইমিং কস্টিউম বা হচ্ছে যারা হচ্ছে আপনার সুইমিং কস্টিউম আছে, হ্যাঁ, এই টাইপসের যারা ফটোশ্যুট করতে বা মডেলিং করতে আগ্রহী তারা এই ধরনের অপশনগুলো ক্লিক করবেন। সো আগে বুঝে নেবেন যে আপনি অ্যাকচুয়ালি কোন বিষয়গুলো নিয়ে কাজ করতে চান। কমার্শিয়াল মডেল ঠিক আছে, আচ্ছা, প্রিন্ট মডেলও ঠিক আছে। হ্যাঁ, এই কটা আছে ক্যাটাগরিতে এই মডেলটা কাজ করতে আগ্রহী বা উনি কাজ করেন। হ্যাঁ, আচ্ছা। অ্যাক্টর হিসেবে তিনি কাজ করেন ওয়েব সিরিজে, টিভিসিতে, থিয়েটার আর হচ্ছে ফিচার ফিল্ম। ওকে। সিঙ্গার ক্যাটাগরিতে তিনি ফোক গান মূলত করেন।
সাথে ক্লাসিক দিয়ে রাখলাম। ইসলামিক গজলও তিনি গান। মডার্নটা ইজ একটা বেসিক, সো মডার্ন ক্যাটাগরিটা আমি সিলেক্ট করে রাখলাম। এবার হচ্ছে এজ। এজে এসে প্রথমে আমরা তার যে সাল রয়েছে, ডেট অফ বার্থ, জুলাইয়ের 15 তারিখ দিয়ে রাখলাম। তিনি একজন ফিমেল। আচ্ছা, স্পোকেনে বাংলা, এভারেজ ইংলিশ এবং হিন্দি, এই 3 ভাষাই তিনি পারেন। মোবাইল নাম্বারটা দিয়ে রাখছি। এক্সপিরিয়েন্স 6 বছর। কারেন্ট সিটি হচ্ছে আপনারা যারা ঢাকা নর্থ বা ঢাকা সাউথ, সে ঢাকা নর্থে আছে। আপনারা যদি কলকাতা হন বা ইন্ডিয়ার কোনো বাংলা ভাষাভাষী যে সকল রাজ্য রয়েছে সেখানকার সেই অঞ্চলের যদি হন, সেই অঞ্চল সিলেক্ট করে দিতে পারেন। আপনি যদি রংপুর লেখেন, RANG, রংপুর জেলার নাম চলে আসছে। সো আমরা অ্যাকচুয়ালি ঢাকা নর্থের হচ্ছে তিনি থাকেন লোকেশন, তার যে এক্স্যাক্ট তিনি যেখানে থাকেন সেই লোকেশনটাই আপনারা দিবেন। আপনারা যেখানে থাকেন সেই লোকেশনটাই দিবেন, সেই গ্রামের নাম জাস্ট লিখে দিবেন। হাইট, পাসপোর্ট 6 ইঞ্চি, বাস্ট সাইজ 36, ওয়েস্ট হচ্ছে 26, স্কিন টোন মিডিয়াম, আই কালার ব্ল্যাক, হেয়ার টাইপ লং, হেয়ার কালার ব্ল্যাক। আপনারা যারা আছেন তারা এক্স্যাক্ট আপনাদের যে বডির মেজারমেন্ট আপনারা সেটাই দিবেন। এতে করে ক্লায়েন্টের সাথে কাজ করতে আপনাদের সুবিধা হবে। ক্লায়েন্ট ভুল ইনফরমেশন আপনাদের থেকে পাবে না। হ্যাঁ, আপনারা যত ভালো ইনফরমেশন দিতে পারবেন সেটা আপনাদের জন্য ভালো। আমরা একবার দেখে নিলাম, আমাদের ফর্ম যেটা রয়েছে সেটা সম্পূর্ণ আমরা ফিল আপ করে ফেলেছি। এখন আমরা সাবমিট করব। তো আমরা রেজিস্টার বাটনে ক্লিক করতেই রেজিস্টার বাটন ক্লিক করতে একটা কনফার্মেশন কোড, কনফার্মেশন SMS চলে আসছে। সো আমাদের যে অ্যাক্টিভেশন লিঙ্কটা রয়েছে এটা আমাদের মেইলে চলে গেছে। তো আমরা অ্যাকচুয়ালি যে মেইল দিয়ে খুলেছি অ্যাকাউন্ট, সেই মেইলে যাব। এই মেইলে চলে আসছে প্লিজ অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। এখানে গিয়ে আমরা অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্টে ক্লিক দিতেই আমাদের অ্যাক্টিভেশন হয়ে গেছে। তো আমরা এখন লগ ইন পেজে চলে আসছি। এখানে দেখেন লেখা আছে আপডেটেড অ্যাকাউন্ট অ্যাক্টিভ। ওকে, আমরা এখন এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, যেটা আপনার ইউজার নেম লিখেছিলাম, এবং আই অ্যাম নট রোবট এটা সিলেক্ট করে দিয়েছি। আমরা এখানে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার সাথে সাথেই আমরা অ্যাকাউন্টে চলে আসছি। দেখেন ড্যাশবোর্ড চলে আসছে। এবার অ্যাকাউন্টে ক্লিক করব। এই সেম প্রসেসটা আপনারা আপনাদের মোবাইল থেকে করতে পারবেন। ওয়েবসাইটের পুরার এখানে অ্যান্ড্রয়েড অ্যাপস আছে, এখান থেকে অ্যাপস ডাউনলোড করে অ্যাপস দিয়েও আপনারা করতে পারেন, কিংবা আপনাদের যে মোবাইলে ক্রোম ব্রাউজারটা রয়েছে বা যে কোনো ব্রাউজার থেকে আপনারা worm.com.bd ওয়েবসাইটের লিঙ্ক লিখে আপনারা সাইটে ঢুকে ঠিক সেমভাবে আপনারা অ্যাকাউন্ট করতে পারবেন। আচ্ছা, এখন আমরা ভিউ প্রোফাইলে আসব। ভিউ প্রোফাইলে চলে আসার পরে আপনারা দেখতে পারতেছেন আমরা যেই মডেলের যে সকল ইনফরমেশন দিয়েছি সব এখানে চলে আসছে। সে কারেন্ট সিটি তার ঢাকা নর্থ, লোকেশন রামপুরা। তো ক্লায়েন্ট যখন আপনাকে মডেলকে যখন হায়ার করবে তখন সে ঠিক এই অ্যাড্রেসে তার গাড়ি পাঠাবে মডেলকে পিক আপ করার জন্য বা শুটিং স্পটে যাওয়ার জন্য। আচ্ছা, আমরা এখন মডেলের ছবি না যতক্ষণ না আপলোড করব ততক্ষণ আমাদের যে সাইট আছে এই সাইডে কোথাও ছবি আসবে, তার অ্যাকাউন্ট শো করবে না। হ্যাঁ, তো আমরা অ্যাকচুয়ালি আপনাদেরকে একবার দেখাই দিই রিলোড দিয়ে। দেখেন কোথাও এখানে নতুন কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়নি। ঠিক আছে। আচ্ছা, এখন এডিট প্রোফাইলে যাব। প্রোফাইল পিকচার দিই। আমরা এখানে যেই মডেলের অ্যাকাউন্ট ক্রিয়েট করছি
তার একটা ছবি প্রোফাইল পিকচার একটা নিয়ে নিলাম। দেখেন প্রোফাইল পিকচার আপলোড করতেই আপনারা ওয়েবসাইটে আমি রিলোড দিচ্ছি, এই যে রোজ মল্লিক শো করতেছে ছবি আপলোড করতেই। তো এখন আমরা বাকি যেই ছবিগুলো প্রয়োজন আছে সেগুলো আমরা আপলোড করব। আচ্ছা, এখন ইমেজের মধ্যে আপনারা আমরা যে ছবিগুলো দিব, যে আপনাদের একদম প্রফেশনাল যে ছবি রয়েছে, ঠিক আছে, কোনো সেলফি ছবি বা গ্রুপ ছবি বা কাজ করতেছেন, কোথাও শুটিং করছেন, এই টাইপের ছবি আপনারা এখানে দিবেন না। শুধুমাত্র আপনাদের প্রফেশনাল ছবি এখানে আপনারা আপলোড করবেন। হ্যাঁ, একটু সময় নিচ্ছি আপলোড হতে। ওকে, আপলোড সব হয়ে গেছে। আমরা জাস্ট একটা করে ইনপুট দিতে হবে। হ্যাঁ, এটা নিয়ে আছে, এখন এটা দিচ্ছি। অ্যাড মিডিয়াতে ক্লিক করব আর এভাবে করে একটা করে আপলোড করে দেব। এই ছবিটা প্রোফাইল পিকচার ইউজ করছি, তো এটা দিচ্ছি না। এইভাবে করে করে আমরা ছবি আপলোড দিলাম। এইভাবে একটা করে করে আমরা ছবি আপলোড দিলাম। তো আমাদের যে মডেলের যে মূল প্রফেশনাল ছবি আছে তার কিছু ছবি থেকে আমরা জাস্ট এটা বাছাই করে দিলাম। এখন এখানে দেখবেন অ্যাওয়ার্ড নিউজ এবং আর্কাইভ রয়েছে। অ্যাওয়ার্ড এবং নিউজ আর্কাইভ এই অপশনটাতে যে ছবিগুলো আপনারা ইউজ করবেন সেটা হচ্ছিল আপনারা অ্যাওয়ার্ড গ্রহণ করছেন, কিংবা হচ্ছে আপনাকে নিয়ে নিউজ করা হয়েছে, আপনাদের নিউজের যে পেপার কাটিং বা স্ক্রিনশট, কিংবা আপনারা বিভিন্ন জায়গায় শ্যুট করতেছেন, ফটো শ্যুট করতেছেন, কিংবা হইতেছে শুটিং করতেছেন বা গান গাচ্ছেন স্টেজে, এই ধরনের যে বিহাইন্ড দ্য সিনের যে ছবিগুলো রয়েছে এই ছবিগুলো এখানে আপনারা আপলোড করতে পারেন। তো আমরা এখান থেকে আবার নতুন কিছু ছবি নিব। সেগুলো সব সিলেক্ট হয়ে গেছে। তো আপলোড যেগুলো সিলেক্ট করেছিলাম সেগুলো সব আপলোডের কিছু অ্যাওয়ার্ডের ছবি আপলোড করলাম। এরপরে নিউজ কাটিংয়ের ছবি আপলোড করে দিই। তার গাওয়া কিছু গান রয়েছে, গানের পোস্টারও দিয়ে রাখলাম। ওকে, আপাতত আমি এই কটা ছবি দিচ্ছি। এরপরে অ্যাওয়ার্ড নিউজ এবং আর্কাইভ এই ট্যাবের জন্য আমি এই আপাতত এই কটা ছবি আপলোড করে রাখলাম। এই যেটা ইমেজ ট্যাব রয়েছে, ইমেজ ট্যাবে আমরা সবসময় প্রফেশনাল ছবিগুলো ইউজ করব, নিজেদের কোনো সেলফি বা গ্রুপ এই টাইপের ছবি না। এবং অ্যাওয়ার্ড নিউজ আর্কাইভ এই যে ট্যাবটা রয়েছে, নিউজ মানে হচ্ছে যে নিউজ কাটিং, ঠিক আছে, সেইগুলোর কথা আমি বলছি। আচ্ছা, এবার আমরা আসি ভিডিও। যে এই মডেল বা যার প্রোফাইল ক্রিয়েট করছি তার ইউটিউব চ্যানেলে যদি তার চ্যানেলে বা অন্য কোনো চ্যানেলে যদি তার করা কোনো নাটক, তারপরে গান, মিউজিক ভিডিও বা কোনো কাজ থেকে থাকে বা তার বিহাইন্ড দ্য সিন থেকে থাকে, সে যেটা প্রিফার করবেন সেই ভিডিও থাকলে সেই ভিডিওর আমরা লিঙ্ক আপলোড করব। হ্যাঁ, আমরা এরকম ভিডিও লিঙ্ক আপলোড করতেছি। এরকম 6টা ভিডিও আপলোড করতে পারবো।
আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে যে ভিডিও থাকলে সেই ভিডিও লিঙ্কগুলো আপনারা আপলোড করবেন। আর একটা নিয়ে নেই, এই চ্যানেলে এই মডেলের বেশ কিছু গান আচ্ছা, তার কিছু অডিও রয়েছে। আপনার অডিওগুলো ক্লাউড সাউন্ড যেই ওয়েবসাইট রয়েছে, এটা একটা ইউটিউবের মতো। ইউটিউব যেমন ভিডিও আপলোড করা যায়, ক্লাউড সাউন্ডে আপনারা আপনাদের অডিও আপলোড করতে পারবেন। যারা অ্যাকচুয়ালি যারা গান করেন বা গান তাদের জন্য ক্লাউড সাউন্ড প্ল্যাটফর্মটা অনেক ভালো। আপনারা আপনাদের নিজেদের অ্যাকাউন্টে আপনাদের অডিও গান আপলোড করে সেই লিঙ্ক আপনারা ওয়েবসাইটে দিতে পারেন। আর যদি আপনাদের আপলোড করার মতো যদি কোনো চ্যানেল না থেকে থাকে, তাহলে আমাদেরকে লিঙ্ক দিলে আমরা আমাদের যেই চ্যানেল আছে এইখানে আমরা আপলোড করে আপনাকে লিঙ্কগুলো আমরা সেট আপ করে দিব। হ্যাঁ, আমরা জাস্ট র্যান্ডমলি আপনাদের কাছে অনেক কঠিন মনে হবে হয়তো, বাট অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে বিষয়টা তো কঠিন না। হ্যাঁ, প্রথম দেখলে এরকম লাগে, আপনারা বুঝে গেলে অ্যাকচুয়ালি সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা আর একটা খুব ইম্পর্টেন্ট বিষয় আসছি, সেটা হচ্ছে কম কার্ড। এখানে আমরা একটা কম কার্ডের জন্য একটা ছবি দিব। কম কার্ডের জন্য যেই আমরা ছবিগুলো দিব, সেই ছবিগুলো মধ্যে আমরা এইখান থেকে, আচ্ছা এইটা আমি কম কার্ডের জন্য সিলেক্ট করলাম। কম কার্ডে আমাদের একটা প্রফেশনাল ছবি দিতে হবে। কম কার্ড অ্যাকচুয়ালি বিষয়টা কি, এটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, ডান। আমাদের মোটামুটি সব কিছু পূরণ করা শেষ, আমরা সব ডাটা দিয়ে দিচ্ছি। এখন আপডেট প্রোফাইলে ক্লিক করে আপডেট করে দিচ্ছি। আচ্ছা, আমরা এখন যে মডেলের সব কিছু আপলোড করলাম, সেখানে দেখতে পারতেছেন তার প্রোফাইল পিকচারটা আপলোড করেছি এবং তার সম্পর্কে একটা ছোট্ট বায়োগ্রাফি, যেটা আমরা ফর্ম পূরণ করার সময় বাই ডিফল্ট ছিল, সেখানে শুধু তার নামটা বসিয়ে দিয়েছিলাম। তারপরে হচ্ছে এখানে তার ডিটেল রয়েছে, ঠিক আছে। ইমেজের মধ্যে গেলে আমরা তার সব প্রফেশনাল যে ছবিগুলো আছে, যেন একটা ক্লায়েন্ট এই ছবিগুলো দেখে তাকে বুঝতে পারে, তাকে নির্ধারণ করতে তার জন্য সুবিধা হয়। এবং অ্যাওয়ার্ড নিউজ আর্কাইভ, এইখানে এই ট্যাবের মধ্যে গেলে তার যেই নিউজ কাটিং রয়েছে, তারপরে বিভিন্ন জায়গায় অ্যাওয়ার্ড সে পেয়েছে বা এই ধরনের বিহাইন্ড দ্য সিন শুটিংয়ের, ঠিক আছে, বা অ্যাচিভমেন্ট টাইপের যদি কোনো ছবি থেকে সেগুলো আপলোড করবে। ভিডিওর মধ্যে গেলে তার কাজ করাই যে 6টা ভিডিও, আমরা আপাতত 6টা ভিডিওর অপশন রেখেছি। অডিওতে গেলে এখানে 6টা অডিও আছে, যেমন আমরা যদি প্লে করি এখান থেকে, ঠিক আছে, এইভাবে তার 6টা অডিও গান। হ্যাঁ, যেহেতু সে সিঙ্গার, তো ক্লায়েন্ট এসে তার গান অ্যাকচুয়ালি এখান থেকে শুনতে পারবে। তারপরে কন্ট্যাক্ট মির মধ্যে এখানে ক্লায়েন্ট এসে তাকে SMS করতে পারবে, তার নাম, ইমেল নাম্বার, ফোন নাম্বার দিয়ে। এই মডেলকে যদি হায়ার করতে চায় বা তাকে যদি মেইল করতে চায়, তাহলে এখানে মেসেজ করে সাবমিট করলে মডেলের কাছে মেইল একটা যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আসলে সেই কম কার্ড বিষয়টা আপনাদেরকে দেখাবো। কম কার্ডটা অ্যাকচুয়ালি কি? কম কার্ড হচ্ছে এই যে ডাউনলোড কম কার্ড। হ্যাঁ, কম কার্ডে যে ছবিগুলো আপলোড করেছেন, ক্লায়েন্ট যখন কম কার্ডে এসে ক্লিক করবে, তখন খুব সুন্দরভাবে একটা এই যে PDF ফাইল একটা রেডি হয়ে যাবে। এখান থেকে ইচ্ছা করলে ক্লায়েন্ট প্রিন্ট দিতে পারে। এখানে এই মডেলের হাইট, হেয়ার কালার, আই কালার, ডিটেলস, তার রামপুরা সে থাকে এবং সে কোন ক্যাটাগরি, সে মডেল, অ্যাক্টর এবং সিঙ্গার, এই যে তার 3টা ক্যাটাগরি সিলেক্ট করেছিলাম আমরা, সেই 3টা ক্যাটাগরি শো করছে। হ্যাঁ, এখন এইটা ডাউনলোড করে বা প্রিন্ট দিয়ে ক্লায়েন্ট তার যে পরবর্তী প্রসেস আছে অফিসিয়াল, সেই প্রসেসগুলো সে সম্পন্ন করবে খুব ইজিলি। কিংবা আপনারাও এটাকে ইপসন, এখানে প্রিন্টের এখানে সেভ PDF আছে, এখানে ক্লিক করার সাথে সাথে এই ফাইলটা PDF হয়ে, এই যে সেভ PDF দেওয়ার পরে সেভ দিলেই
ফাইলটা আপনার ডাউনলোড হয়ে যাবে। এই যে আমি ডাউনলোড করে নিলাম। হওয়ার পরে আমরা যদি ডাউনলোড অপশনে যাই, এই যে পিডিএফ ফাইলটা, হ্যাঁ, মডেল বা ট্যালেন্ট, এই পিডিএফ ফাইলটা কিন্তু তার ক্লায়েন্টদের জন্য সে তার মোবাইলে রেখে দিল এবং রেখে দিতে পারে, এবং সে তার ক্লায়েন্টকে চাইলেই চাওয়া মাত্রই তার সম্পর্কে জানার জন্য চাওয়া মাত্রই ক্লায়েন্টকে সে এই পিডিএফ ফাইলটা পাঠাতে পারে। হ্যাঁ, আপনার যদি অ্যাকাউন্ট করতে কোনো সমস্যা হয় বা কোনো প্রবলেম হয়, এই যে এরকম চ্যাটবক্স আছে, চ্যাটবক্সে ক্লিক করে জাস্ট SMS করলেই হবে। আমাদের এখান থেকে আপনাদেরকে সর্বোচ্চ ফিডব্যাক দেওয়ার চেষ্টা করা হয়, সর্বোচ্চ আমরা ফিডব্যাক দিব আপনাদেরকে, ঠিক আছে। তো অ্যাকাউন্ট করার পরে আপনার দেখা যাবে যে আপনাদেরকে হচ্ছে আপনার ক্লায়েন্ট নক করতে পারে, ঠিক আছে। আপনি এই জন্য আপনার অ্যাকাউন্টটা মাঝে মাঝেই চেক করবেন। আপনাদের ক্লায়েন্ট SMS করতে পারে। আপনার কিন্তু মেসেঞ্জারে একটা মেসেজ আসছে, ধরে নেন এইভাবে আপনার ক্লায়েন্ট SMS করলে, একজন ক্লায়েন্ট SMS করেছেন, MD ফারুক হাসান, উনি লিখেছেন হ্যালো, আমি ফারুক হাসান, মার্কেটিং অফিসার, লিগেসি ফ্যাশন হাউস, ঢাকা। আচ্ছা, আপনি ধরে নেন এখানে লিখেছে যে আমাদের একটি কাজের জন্য আমরা আপনাকে প্রাথমিকভাবে সিলেক্ট করেছি, এই বিষয়ে আপনার মতামত রয়েছে। আচ্ছা, আপনি কি এই বিষয়ে আমাদের সাথে কথা বলতে আগ্রহী? আমি লিখে দিলাম হ্যাঁ, আমি আগ্রহী। আমাদের সাথে কাজ করার আগ্রহ প্রকাশের জন্য আপনাকে ধন্যবাদ। আপনি এইভাবে তার সাথে কথা বলতে পারবেন। আর কোনো ধরনের কোনো প্রয়োজন হলে আমাদের তো মেসেঞ্জারে আমাদের যে এখানে আছে, আপনি চ্যাটিংয়ে গিয়ে আমাদের সাথে কথা বলতে পারেন, কিংবা আমাদের মেসেঞ্জারের মাধ্যমে কথা বলতে পারেন। বিভিন্ন ওয়ে আছে আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য, বা আমাদের ফোন নাম্বার আপনার কাছে থাকবে, আমাদের হটলাইনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো এইরকম আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ আপনারা পেতে পারেন। আমাদের এই ওয়েবসাইটে অনেক ধরনের ক্লায়েন্ট আসবে, এবং তার মধ্যে থেকে আপনাকে তারা পছন্দ করে আপনার সাথে যোগাযোগ করবে, এমনকি তারা আমাদের মাধ্যমে আপনাদের সাথে যোগাযোগ করতে পারে। তো সেই জন্য আপনারা সবসময় মাঝে মাঝে আপনাদের SMS-গুলো চেক করবেন যে আপনাদের কাছে কোনো ক্লায়েন্ট মেসেজ করেছে কিনা, ঠিক আছে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের সাথে যে কোনো প্রয়োজনে আমাদের নক করবেন। তো আল্লাহ হাফেজ।